मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর ঝগড়া ও মিষ্টি ভালোবাসার গল্পটা দিলাম। আজকের মতো করে ছোট ছোট পাঠ করে খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। জানি সবাই দেরিতে পাঠ দেওয়াতে খুব রাগ করে আছো, কিন্তু চেষ্টা করব এরপর থেকে তাড়াতাড়ি করে পাঠগুলো দেওয়ার, অন্তত পক্ষে ছোট করে হলেও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া ওয়ান শটগুলোতে যেরকম ভিউ আসে পাঠগুলোতে সেরকম আসে না, তাই দেওয়ার প্রতি আগ্রহটাও হারিয়ে যায়। তাই আমি আশা করব তোমরা যারাই আমার গল্পগুলো দেখো তারা একটু বেশি বেশি করে ভিউ দিবে। প্লিজ তোমাদের কাছ থেকে এতটুকু তো আশা করতেই পারি। আজানের ধ্বনি গানে আসতেই তের ঘুম ছুটে গেল। নিজেকে নড়াতে সক্ষম হলো না, কারণ তার পুরো শরীরটা জাঙ্কুকের আয়ত্তে। কম্বলের নিচে গুটিসুটি হয়ে তেকে আস্তে পিষ্টে জড়িয়ে ঘুমাচ্ছে সে উপর হয়ে ডান হাত দ্বারা তের পেটে জড়িয়ে মুখ গলার মাঝে ডুবিয়ে অর্ধেক শরীর তের উপর দিয়ে ঘুমাচ্ছে। তে চিৎ হয়ে শুয়ে সে পিটপিট করে তাকালো মাথা কাত করে স্বামীর দিকে। কি কিউট লাগছে তার ঘুমন্ত স্বামীটাকে ভেবেই মুচকি হাসলো। স্বামীর শরীরে গরম উষ্ণতা তার শরীরকেও উষ্ণ করে রেখেছে। রাতের এক একটা মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠলো, শিউরে উঠলো এই শীতল ভোরে। মাথায় এগিয়ে নিয়ে চুমু আঁকলো স্বামীর বন্ধ চোখের পাতায়। নড়াচড়া পেয়ে জাঙ্কুক বিরক্ত হলো, ঘুমের মাঝে ভ্রু কুচকালো। তা দেখে হাসলো তে। বালিশের সাথে মাথার এক পাশ ঠেকিয়ে ঘুমাচ্ছে, যার ফলে ঠোঁট গোল হয়ে আছে, যেটা কোনো বাচ্চাদের থেকে কম লাগছে না। তের এবার নড়াচড়া বাড়িয়ে দিল, ডাকলো, এই ওঠো, ছাড়ো আমায়। জাঙ্কুকের ঘুম হালকা হলো, কিন্তু উত্তর এলো না। পুরোপুরি ঘুম ছুটেনি। তে এক হাত বের করার চেষ্টা করলো জাঙ্কুকের হাতের নিচ থেকে, বলল, আরে ছাড়ো, আজান দিয়েছে। এই বনল ফাজিল, সকাল সকাল মার না খেতে চাইলে ভাষা ঠিক কর আর ঘুমাতে দে আমায়। ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত বাড়ি সরে স্বাভাবিকভাবে বলে উঠলো কথাগুলো। চোখ তার বন্ধ, যেটা তের কাছে অতি নেশালো মনে হলো। জাঙ্কুকের নগ্ন পিঠে এক হাত তুলে বিচরণ করলো। জাঙ্কুকের ঘুম ছুটলো, পিটপিট করে তাকালো। তে মুচকি হাসি দিল, আর জাঙ্কুকের তা দেখে হৃদয় চোখ দুটোই জুড়ালো। জাঙ্কুক আবার মুখ গুজে দিল তের গলদেশে, সুবাস টেনে নিল। তে টের পেয়ে অমায়িক হাসলো, বলল, ছাড়ো, এবার উঠতে হবে, আজান দিয়েছে। বলে উঠতে নিল, জাঙ্কুক আটকে দিল তেকে। তের মাথা আবার বালিশে রাখতে হলো। বিরক্ত হলো খুব সে। জাঙ্কুক মুখ তুললো, পেটের উপরের হাতটা কোমরের দিকে গলিয়ে আরেকটু কাছে টেনে নিল তেকে। মাথা তুলে তাকালো, ফোলা ফোলা চোখ মুখ ঠোঁট দেখে নিল। তে বলল, উফ, ছাড়ো, এই শীতে এখন মেজাজটা গরম হচ্ছে। জাঙ্কুক শুনে হাসলো, টিপ্পনি কেটে বলে, তোর দোষ সব। আচ্ছা শোন, একটা বুদ্ধি দেই, শরীর গরম করে নে। তে ভ্রু কুচকালো। জাঙ্কুকের চোখে মুখে স্পষ্ট দুষ্টুমি খেলা করছে। প্রশ্ন করলো, কিভাবে? আরেকবার। আর বলতে দিল না, এক ঝাটকায় জাঙ্কুককে দূরে সরালো। জাঙ্কুক ধারাম দিয়ে বিছানায় চিত হয়ে পড়লো। তে রেগে মেগে বলল, অসভ্য বনল, বলে উঠতে নিল। তবে দুই পায়ের উরুর উপরের দিকে একটু ব্যথা অনুভব হলো। টন টন করে উঠলো তলপেট, চোখ মুখ খিচিয়ে ফেললো। এদিকে জাঙ্কুক শব্দ করে হেসে চলেছে কথাটা বলে। তে নিজেকে সামলে চোখ পাকিয়ে তাকালো। মাথার নিচ থেকে বালিশ তুলে বার কয়েক বাড়ি দিল। জাঙ্কুকের শরীর থেকে কম্বল সরে গিয়ে নগ্ন শরীর দৃশ্যমান হলো। বাড়ি দিয়ে কিলমিল করতে লাগলো সে। জাঙ্কুক হেসে নিয়ে বলল, থাক, বউ আমার একদিনে এত রোজ সহ্য করতে পারবে না। তে দ্বিগুণ রাগলো, আর জাঙ্কুক তাকে রাগানোর জন্য যত প্রকার ফাজলামো আছে করে যেতে লাগলো। কেউ আনলিমিটেড মেরে ধরে ধূপ থাপ করে নেমে পড়লো। নামতেই আবার পেট চেপে ধরলো। জাঙ্কুক হাসি থামিয়ে দিল, তাকালো বিছানার পাশে। যা বোঝার বুঝলো। তে চলে গেলে রাগের মাথায় বাথরুমে, ধরাম দিয়ে দরজা আটকালো। জাঙ্কুকও আর দেরি করলো না, উঠে পড়লো। পরনে শুধু ট্রাউজার। সে নেমে নিজেই বিছানার চাদর তুলে নিল, সেটা হাতে করেই হাঁটা ধরলো। বাথরুমের কাছে এসে ডাকলো। তে উত্তর দিল না, আবার ডাকলো, এই গোবর ঠাসা, দরজা খোল। তে চেঁচিয়ে বলল, চোখ নেই তোমার, আমি বেরোবো, তারপর আসবে, যাও এখন। বিরক্ত বাড়লো, থাবা দিল দরজার জোরে একটা, বলল, খোল বিয়াদব একটা, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। ফাজিল, দেখছিস লেট হচ্ছে। দরজা খুললো তে, বলল, আমি গোসল করবো, তারপর আসবে, সরো। বিয়াদব, ওভাবে দেরি হয়ে যাবে। তে ভাবলো কথাটা সত্যি দেরি হয়ে যাবে, কথা বাড়ালো না, দরজার মুখ থেকে সরে গেল। জাঙ্কুক ঢুকে দরজা আটকে দিল। ভেতরে একটা বালতিতে বিছানার চাদর রাখলো। তে দেখলো, তাকালো জাঙ্কুকের দিকে। লজ্জারা ভিড় জমালো। মুচকি হাসলো জাঙ্কুক। তবে কিছুক্ষণ পর কেন জানি তে ফুপিয়ে উঠলো। জাঙ্কুক ভরকে গেল, তড়িঘড়ি করে কাছে এগিয়ে গেল। দু হাতের আজলায় তের মুখ ধরে তুলে অতিশয় নরম স্বরে জিজ্ঞাসা করলো, এই আল্লাহ দিব, কি হয়েছে? জাঙ্কুককে জড়িয়ে ধরলো, বুকে মাথা ঠেকিয়ে ফুপাতে লাগলো। ফুপাতে ফুপাতে বলল, আমি সতীত্ব হারাইনি বিয়ের আগে, প্রমাণ পেলে তো? তে কথাটা শোনা মাত্রই ধমকে উঠলো জাঙ্কুক মৃদু শব্দ করে। তে আরো শক্ত করে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক আগলে নিল বউকে, বুকের সাথে চেপে ধরলো, বলল,
আর কখনো যেন এমন কথা না শুনি। তোকে সেদিন কি বলেছিলাম আমি, তুই আমার পবিত্র পুষ্প। তোকে কখনো এসব কিছু নিয়ে বলেছি? না, ফুপানো উত্তর তার। তবে এমনটা বলি কেন? আমার এসব জানার প্রয়োজন নেই। তুই বিয়ের আগে যতই আমার অপছন্দের ছিলি না কেন, তবু তুই এই বাড়ির সম্মান আর আমার চাচাতো বোন ছিলি। তাহলে তোকে অসম্মান করি কি করে? তোকে অপছন্দ করতাম, অসম্মান না। সে উত্তর করলো না, শক্ত করে ধরে রাখলো। এরপর মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এক হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, নামাজে দেরি হয়ে যাবে, ফটাফট গোসল করে নে। বলে তে শরীর একটু ধাক্কা দিয়ে সরিয়ে শাওয়ার ছেড়ে দিল। আর তে চেঁচিয়ে উঠলো। শাওয়ারের ঠান্ডা পানি পেয়ে তে শীতে কেঁপে উঠলো, সাথে জাঙ্কুকের 14 গোষ্ঠী উত্তর করতে লাগলো। জাঙ্কুক শব্দ করে হাসলো। তে এবার বালতিতে থাকা সারা রাতের অতিরিক্ত ঠান্ডা পানি মগে তুলে জাঙ্কুকের নগ্ন গায়ে ঢেলে দিল। চেঁচিয়ে উঠলো জাঙ্কুক। এবার তে খিলখিল করে হেসে দিল, বলল, অনুভূতি বলো ঠান্ডা পানির? ফাজিল গোবর ঠাসা। কিরমির করতে করতে কটমট নজরে তাকিয়ে বলল কথাটা। তে আবার হাসলো। জাঙ্কুক তের ভেজা চুল টেনে দিল। এভাবেই খুনসুটিতে দুজন গোসল সারলো। নামাজ শেষ করে তে মাথার হিজাব খুললো। শুকনো তোয়ালে দিয়ে ভাঁজ করে চুল মুছলো। তে মিররের সামনে দাঁড়িয়ে দুজনের শরীরে সোয়েটার, চুল মুছে চিরুনি করলো তে। শীতে টুকটাক কিছু প্রসাধনী মাখলো। জাঙ্কুক পিছনে এসে দাঁড়ালো। তে ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে, নুয়ে পড়লো লজ্জায়। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, বলল, পুরোটা খঞ্জার অস্থিরতা আর নেশা ছাড়া এক ছিটে ফোটাও লজ্জা দেখতে পেলাম না। সে এখন লজ্জায় নুয়ে পড়ছে। বাহ, ইন্টারেস্টিং তো। থামো, এখন লজ্জা পাচ্ছি আমি। বলেই জাঙ্কুককে জড়িয়ে ধরলো। কপাল ঠেকিয়ে দিল জাঙ্কুকের বুকে। লজ্জামাখা হাসি ঠোঁটে তার কেন যেন এখন জাঙ্কুকের চোখে চোখ মেলতে পারছে না। জাঙ্কুক শব্দ করে হেসে দিল। পিঠে এক হাত দিয়ে আগলে ধরলো। শীতল মৌসুমে দুটি মন উষ্ণতা পাচ্ছে। তারা আজ পরিপূর্ণ, সুখী দাম্পতি। কে বলল, চাচুদের ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। জোর করে বিয়ে না দিলে জানতেই পারতাম না তুমি পুরুষটা একটা মেয়ের জন্য এতটা পারফেক্ট। আচ্ছা, তা এটা কি রাতের জন্য মনে হচ্ছে? আগে টের পাসনি? তে শিউরে উঠলো। মুখ তুলে জাঙ্কুকের বুকে কিল বসালো আলতো করে, বলল, অসভ্য বনল। জাঙ্কুক হেসে ফেললো। তেকে কোলে তুলে নিল। কোলে নিয়ে বিছানায় বসলো। কম্বল তুলে তে সমেত নিজেকেও ঢাকলো ভালো করে। ব্যাক সাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে একটা পেন কিলার নিল। খুলে তের মুখে ঢুকিয়ে দিল। নিজেই ফ্লাস্ক থেকে হালকা গরম পানি ঢেলে নিয়ে তের মুখে ধরলো। তে বিনা বাক্যে খেলো। সে জানে তার স্বামী কতটা দায়িত্ববান, তাই এসবে এখন আর অবাক হয় না, শুধু মুগ্ধ হয়। জাঙ্কুক গ্লাস রেখে বলল, বাহিরে গেলে ওষুধ এনে দেবো। আর লাগবে না, এতেই হবে। আমি পেন কিলারের কথা বলিনি। থেমে তের চুলগুলো ভালো করে এড়িয়ে দিল। গালের উপর ঠান্ডা হাতটা রাখলো। এরপর বলল, তে এখনো আমাদের অনেক এগুতে হবে। আমি নিজেই এখন অব্দি তোর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারলাম না, তার মাঝে বেবি কি করে নিব? 2-3 বছর অপেক্ষা কর। আর তুই নিজেও এসবের জন্য অনেকটা ছোট। এছাড়া সামনে তোর চাপ বাড়বে পড়াশোনার। আগে নিজের স্বপ্ন পূরণ করে নে, আমি সব সময় পাশে থাকবো তোর। তের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। থেমে তের দিকে পূর্ণ দৃষ্টি দিল। বোঝার চেষ্টা করলো তে কিভাবে নিল কথাগুলো। ভুলটুল বুঝলো কিনা সেই দ্বিধায়। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি নিজেই এটা বলতাম তোমায়, তুমি নিজের ক্যারিয়ারে আগে ফোকাস করো, তাড়াহুড়া কিসের এত? জাঙ্কুক মুচকি হাসলো। কপালে চুমু দিল, বলল, এই জন্যই তোর প্রেমে পড়লাম এত জলদি। তুই অনেক বুঝদার, সবকিছু ভেঙে বোঝানো লাগে না। তে উত্তর করলো না। কম্বলের নিচে দুই হাতে স্বামীকে জড়িয়ে ধরলো। কোলের উপর শুয়ে সে মাথা রাখলো বুকে। জাঙ্কুক দুই হাতে আগলে রাখলো। জাঙ্কুক তের ভেজা চুলগুলো নাড়িয়ে বলল, হেয়ার ড্রায়ার নেই তোর? না। ভুরু কুচকালো জাঙ্কুক। এতদিন বিয়ে হয়েছে আর আজকে খেয়াল করলো? কখনো বলেনি মেয়েটা তার এটা লাগবে কিংবা ওটা লাগবে। তার কাছে বলেও না অবশ্য। মেয়েটা সত্যি শুধু তার কাছে উগ্রতা দেখাতো। বলল, নেই কেন? কখনো প্রয়োজন মনে করিনি, আর প্রয়োজনও হয়নি। গরমের দিনে দুপুরে গোসল করলে ফ্যানের নিচে বসলেই শুকিয়ে যেত। আর শীতের দিনে ছাদে রোদে গেলে নয়তো এমনি শুকিয়ে যেত। এমনিতেও ততটা বড় না আমার চুল, তাই প্রয়োজন হয়নি। জাঙ্কুক তের মুখের দিকে চেয়ে রইল কিছু পল। আর একটু টেনে নিল তার আহ্লাদি বউকে। বলল, আজ থেকে প্রয়োজন হবে। বাহিরে গেলে ওটাও কিনে আনবো। এখন থেকে গোসলের পর সাথে সাথে শুকিয়ে নিবি। থেমে তের কানের কাছে ফিস ফিস করে বলল, ইভেন আজ থেকে রোজ প্রয়োজন পড়বে। ভেজা চুলে বাহিরে যেতে পারবি না। আর তুই বাড়িতে মাথায় ওড়না দিয়েও ঘুরিস না, তো প্রয়োজন পড়বে না। তের শীতের হিমেল হাওয়া গায়ে লাগার মতো কাটা দিয়ে উঠল শরীর। মাথা উঁচু করে তাকালো জাঙ্কুকের দিকে। আবার লজ্জায় নুয়ে পড়লো। তবে অভিভূতও হলো স্বামীর প্রতি। তাকে নিয়ে এতটা চিন্তা করে দেখে কখনো প্রয়োজন হয়নি বলেও বাড়িতে বলেনি। সব প্রয়োজন জিহ্বকে জানাতো, আর গোপন জিনিস জিনকে জানাতো। জিন টাকা দিয়ে দিত। এছাড়া তার অতি প্রয়োজন ছাড়া কখনো অপ্রয়োজনীয় জিনিসে নজর দেয়নি সে। সে জানতো যতই ভালো
ভালোবাসুক তবু তারা এই সংসারের উপর বসে খায়, সেখানে বিলাসিতা কি করে করবে এটাই সব সময় মনে করতো। ছলছল করে উঠলো চোখ জোড়া তার। এখন তার জোর হয়েছে এই বাড়িতে, এই বাড়ি তার স্বামীর বাড়ি। জাঙ্কুক তা দেখলো এবং বুঝলো, বলল, এখন থেকে যা প্রয়োজন পড়বে আমায় জানাবি, আমাকে এসে বলবি। তোর স্বামী ইনকাম করা ধরেনি ঠিকই, কিন্তু কম নেই আমার। মনে আছে আমার সেদিনের ঘড়ি কিনা নিয়ে ঘটনাটা, বলিনি কিছু। একটা ঘড়ি কিনে দিতে গিয়ে অপমান করেছিলে। জাঙ্কুকের মনে পড়লো, বলল, ওটা আমার পছন্দ হয়েছিল। আর তখনের সম্পর্ক কি ছিল আমাদের? বনল বাঘা তেঁতুল। জাঙ্কুক হেসে ফেললো, বলল, এখন কম কিসে, রাতে আমার আদর করতেও বাধা দিয়েছিস তুই। আর সারা পিঠ তো বোধ হয় ফাঁকা রাখিসনি, সাথে কামড় তো ফ্রিতে খাই অল টাইম। বলে তের নাকের উপর কামড় দিল। তে খিলখিল করে হাসলো, বলল, ঠিক করেছি। ফাজিল। জাঙ্কুক মুচকি হাসলো। জাঙ্কুকের কিছু মনে পড়লো যেন। সে থেকে নামিয়ে আলমারির কাছে গেল, গিয়ে কিছু একটা বের করলো। এগিয়ে এসে আবার একই জায়গায় বসলো। একটা ছোট বক্স বের করলো, তের হাতে দিল, বলল, জন্মদিনের গিফট। আরো বড় কিছু দিতাম, কিন্তু জানিসই তো পরিস্থিতি, তাই পরবর্তীতে দেব। আর তোর স্বামী যখন ইনকাম করবে তখন আরো দেব। তে অবাক হয়ে গেল। এক্সাইটেড হয়ে খুললো র্যাপিং করা বক্সটা। খুলে দেখলো হীরের ছোট্ট একটা নাকফুল। বক্সটার মাঝে জ্বলজ্বল করছে। অবাক হলো খুব। জাঙ্কুকের দিকে তাকালো, বলল, এত টাকা খরচ করার কি দরকার ছিল? এমনি বাড়িতে অনেক টাকা খরচ হয়েছে, এখনো লাগবে। অত চিন্তা করতে হবে না তোর, এমনিতেও বিয়ের পর কিছুই দেইনি তোকে। এক ড্রেসে বিয়ে করেছি, তার উপর ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটাও হলো না। কিছু কই না বলে কি বউকে সামান্য কিছু দিতে পারবো না? এটা তুই যতটা দামি মনে করছিস ততটাও না, এত ভাবতে হবে না। আর এই টাকা আমার অ্যাকাউন্টের, সেখানে টাকা বাড়িতে কখনোই লাগবে না। ভাই আর চাচুর বাবারটাই নেবে, বুঝলি? বলে নাকের উপর টোকা দিল হাত দিয়ে, বলল, পরিয়ে দে দে। তে জাঙ্কুকের হাতে বক্সটা দিয়ে নাক থেকে সোনার ফুলটা খুললো। সেটা খুলতেই জাঙ্কুক অতি সাবধানে হাতেরটা পরিয়ে দিল। হীরার নাকফুলটা পরাতেই মুখে অন্যরকম এক সৌন্দর্য এসে ভিড় জমালো। জাঙ্কুক তের দিকে অবলোকন করলো, মুগ্ধ হলো, বলল, তুই সত্যি আমার কাছে অপসরা। তে লজ্জা পেল, মিষ্টি হাসলো। জাঙ্কুক বলল, অপূর্ব লাগছে আমার আহ্লাদি বউকে। বলে নাকে পরিহিত নাকফুলের উপর চুমু দিল। তে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। ডান গালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ মিস্টার জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক হাসলো, উত্তর করলো, ওয়েলকাম মিসেস জিয়ন্তে। অমায়িক হাসলো তে। তার শিহরণ হয় যখন এই নামে ডাকে যে কেউ। জাঙ্কুকের সাথে জড়িয়ে তেকে ডাকা হয়। আহ, কি সুন্দর লাগে শুনতে। গলা জড়িয়ে রেখেই বলল, দানমোহরের টাকা থেকে কিছু টাকা তুলে দিও তো। কি করবি? আমার স্বামীর জন্য কিছু কিনবো। জানো তো তারও আজ জন্মদিন। সে সব সময় বলে তার লেজ ধরে দুনিয়া এসেছি, কিন্তু আফসোস জীবনে তার লেজটা খুঁজে পেলাম না। আচ্ছা কোথায় লুকিয়ে রাখো বলো তো? জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। কি বলে ইনি? সে তো কথার কথা বলে, আর এই গোবরটাকে কি সত্যি খুঁজে বেড়ায়? কত বড় ফাজিল ভাবা যায়। বলল, এই ফাজিল, আমি তো কথার কথা বলি। এই শরীর দুলিয়ে হেসে ফেললো। হাসতে হাসতে জাঙ্কুকের কাঁধের উপর কোপাল ঠেকিয়ে দিল। গলা সে এখনো জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তার পাজি বইয়ের কারবারে মুচকি হাসলো। এই মেয়েটা তাকে হাসায় শুধু। বলল, লাগবে না গিফট, রাতে যে গিফট দিয়েছিস এতেই খুশি আমি। আজীবন এভাবে সঙ্গী হয়ে রয়ে যাস। সে মুখ তুলে তাকালো। জাঙ্কুক মুচকি হাসলো। আবার কোলের উপর উঠে বসলো সে। জাঙ্কুক কম্বল তুলে ঢেকে নিল দুজনকে। সকাল 8টার দিকে তে আজ একটু অন্যরকম ভাবে তৈরি হলো। শাড়ি পরলো আজ প্রথম বিয়ের পর বাড়িতে। সে কালো ব্লাউজের সাথে কালো একটা সুতি শাড়ি পরলো। শাড়ির সাথে জিনের দেয়া সেই মোটা বালা জোড়া পরলো। গলায় সোনার একটা চেন পরলো। ছোট্ট তার দুল জোড়া পরলো। চুলটা এখনো ভেজা হালকা, তবু হাত খোপা করে ফেললো। চোখে হালকা কাজল দিল। ব্যাস, আর কিছু না। এতেই যেন চোখ জ্বলসে যাবে, যাকে বলে সিম্পলের মাঝে গর্জিয়াস। কালো শাড়ির সাথে সোনার চকচকা গহনাগুলো হলুদাব শরীরের সাথে জলজল করতে লাগলো। পিছনে জাঙ্কুক শুয়ে ফোন টিপছে। মিররে দেখলো তা। জাঙ্কুক টুকটাক শব্দ পাচ্ছে কখন থেকে, কিন্তু ফোনে ব্যস্ত। কি মনে করে তাকালো তের দিকে, আর চমকে উঠলো। এই শাড়ি কখন পরলো? তের দরজা খুলে বেরিয়ে যেতে নিল, ডাকলো। এই তে পেছনে ঘুরলো, আর অবাক হলো। এ তো আসমানের পরী সেজেছে। ডাকলো, এদিকে আয়। তে এগিয়ে গেল। জাঙ্কুক অনেকটা সময় ধরে তেকে দেখছে। ঘুর লাগলো, নেশা লাগলো। নিজেকে সামলালো, বলল, এত সেজেছিস কেন? ইচ্ছে হলো তাই। তে পুরো কুচকে বিরক্ত ঝরা স্বরে উত্তর করলো। জাঙ্কুক উঠে বসলো। হাত ধরে টেনে বসা অবস্থায় কোমর জড়িয়ে ধরলো দু হাতে। মাথা তুলে তের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো এখন তোর শ্বাস নষ্ট করতে ইচ্ছে করছে। এই কথার মর্মার্থ বুঝে দিল চাপ্পর জাঙ্কুকের বাহুতে। এরপর দুই হাতে চুল ধরে টেনে মাথা সামনে ঘুরিয়ে দিল। তৎক্ষণাৎ ছিটকে সরে এসে বলল,
অসভ্য বনল। বলি ধীরে ধীরে করে ধুপধাপ পা ফেলে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক হেসে দিল। আজ বড্ড সুখ সুখ লাগছে। অন্তরে নানা রঙের প্রজাপতিরা উড়ছে, নিজেকে সুখী মনে হচ্ছে। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো সব ভাইয়েরা বসে গল্প করছে, সাথে চা কফি নাস্তা। থেকে নামতে দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। কালো শাড়িতে মেয়েটাকে তো অপূর্ব লাগছে, সাথে হীরের নাকফুল দূর থেকে জ্বলজ্বল করছে, আর সাজাতেও অপূর্ব লাগছে। যাকে তা দেখে দৌড়ে থেকে জড়িয়ে ধরে বলল, বুবু তোমাকে শুভ জন্মদিন। তোমাকে কি অপূর্ব লাগছে, বলার মতো না। সে অমায়িক হাসলো। সেও সৌজন্যে ছড়িয়ে দিল, ধন্যবাদ দিল। জিতাও এসে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একে একে সবাই শুভেচ্ছা জানালো। ইয়নহো গিফট দিয়ে শুভেচ্ছা জানালো। এই সকলকে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে বসলো। কিছুক্ষণ পরে জিন এলেন, বাড়িতে পায়েস নিয়ে 1 চামচ মুখে তুলে দিয়ে বললেন, শুভ জন্মদিন মা। আমার বৌমাকে কি দারুণ লাগছে শাড়িতে সেজে। নাপুর আমার ছেলের পক্ষ থেকে গিফট বুঝি। হ্যাঁ, ওটাকেই সবাই শুভেচ্ছা জানাও। আর আমি তো বানের জলে বেশি এসেছি। ওকে নিয়ে তোমাদের সবার আদিক্ষেত আর গেল না। কোনো ভালোবাসা নেই আমার এ বাড়িতে। জাঙ্কুক নেমে আস্তে আস্তে কথাগুলো বলল। তে জিনের কথার উত্তর করতে গিয়ে থেমে ঘুরে জাঙ্কুকের কথাগুলো শুনছিল, আর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। জাঙ্কুক এক পলক তাকিয়ে দেখেও পাত্তা দিল না। সে গিয়ে সুগার পাশে জায়গা ছিল, সেখানে বসে পড়ল। সুগা আর জিমিন এ বাড়িতে সকাল সকালে এসেছে। তাদের দুজনকে আজকে দাওয়াত করা হয়েছে। তে বলল, হ্যাঁ সেটা তোমারও যায়নি, আমাকে নিয়ে হিংসে করা। হিংসুটে বলো একটা। কিরমির করতে করতে বলে মুখ ঝামটালো। জাঙ্কুক কিছু বলতে যাবে, ইয়নহো ধমকে থামালো, বলল, আরে থাম তো, তোদের এই জন্মদিন নিয়ে প্যাচাল জীবনও যাবে না, এবারও করতে হবে। হ্যাঁ, করতে হবে। কোনো ছাড়াছাড়ি নেই। আমাদের ঝগড়ার পরম্পরা ধরে রাখতে হবে। জাঙ্কুককে একসাথে বলে উঠলো কথাটা। এদিকে সকলে মাথা চাপড়ে বসে রইল। মানে ঝগড়ারও পরম্পরা ধরে রাখতে হবে, ওটারও কি বংশ টংশ আছে নাকি? এই দুটোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। সে মুখ বাঁকালো জোড়া কথা বলতে দেখে। জাঙ্কুকও পাত্তা দিল না। সে কফি ঢেলে নিয়ে খাওয়া ধরলো। যার কি জাঙ্কুককে পেছন থেকে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন ভাইয়া। জাঙ্কুক হাসলো অমায়িক। ঘুরে জার্কির মুখের উপর হাত রেখে ধন্যবাদ জানালো। একে একে জিতাও সহ সকলে জাঙ্কুককে শুভেচ্ছা জানালো। জিন উঠে ছেলের মুখে পায়েস তুলে দিয়ে বললেন, আমার ছেলে বানের জলে বেঁচে আসেনি, সে আমার মূল্যবান কোহিনূর। ভাগ্যিস আজকে দিনে সেই কোহিনূরকে আমি কোল ধরে পেয়েছিলাম। জাঙ্কুক মুখ খুলে অমায়িক হাসলো। মাকে পাশে বসালো, কাঁধ জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস সেই কোহিনূরের হয়ে এই মালিকের পেটে এসেছিলাম, নয়তো হীরের মতো মালিক কোথায় পেতাম। জিন হেসে দিলেন। মুচকি হাসলো জাঙ্কুক। সকলেই হাসলো। জাঙ্কুক মাকে জড়িয়ে ধরলো। ন্যান্সি আয়ু এলেন। জিনে থেকে বাটি নিয়ে জাঙ্কুকের মুখে তুলে দিয়ে শুভেচ্ছা জানালো। এদিকে তা দেখে তে ফুলে ডোল হলো। ঢং করে বলল, কেউ আমাকে ভালোবাসে না, আমি কারো কেউ না। বলে উঠে হাঁটা ধরলো উপরে বড় চাচুর ঘরের উদ্দেশ্যে। সে এখন বড় চাচুর কাছে নালিশ জানাবে আর আদর খাবে একাই। ন্যান্সি আয়ু আহমকের মতো তাকিয়ে রইল। আয়ু বললেন, যাক বাবা, ওর কাছে তো যেতেই পারলাম না, আগেই আল্লাহর অভিমান হয়ে গেল। সকলেই হেসে দিল। জাঙ্কুক কফি খেতে খেতে মুচকি হাসলো। তার আল্লাদি বউটা সত্যি আহ্লাদ করে।